আল্লাহর হাবিবর পক্ষে সাক্ষী আল্লাহর নবীর শুভ সংবাদ গাছে দিছে, ছাত্রের মূর্তি দিছে, জবকরা গরুয়ে দিছে। যে সেই হাদিস শরীফ আছে, আমি সামান্য আলোচনা করি। সেই হাদিস শরীফ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন যে দেশটার সামনে নিয়ে একটা গরু জবহ করলা। কাফির হলে তারাও তো কুরবানি দিতার না, তবে দেশটার নামে দিতার। এই জবহরা গরুর ভিতরে থেকে আওয়াজ বার হয়, ইয়া জলিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জলি হতো জবহ করনেওয়ালা অথবা খাল ফালনেওয়ালা। আমরুন নাজিহ একটা পরিত্রাণ দিবার মতো কথা আইছে। রজুলুন ফাসিহ এখন সুস্পষ্ট ভাষিয়া কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে সুবহানাল্লাহ। ওহরে গরুয়ে কয়। সব মানুষ বাগিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন আমি সাহস করিয়ে থাকলাম। তিনবার এইভাবে জবহরা গরুর থেকে আওয়াজ বাইরিল, ইয়া জলিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা, তো আইয়া মুসলমান হইলা এবং তার বিবরণ দিলা যে কিলাতেন কি কারণে আইসেন, কি ঘটনা হয়েছে। তাই না আসলে জিন সাধক। জিন সাধনা করা তো কবিরা গুনাহ, কিন্তু এটা মুসলমান হওয়ার আগর ঘটনা। মুসলমানের লাগি জিন সাধনা করা কবিরা গুনাহ। কারণ জাদু যে ৮ জাত, এর মাঝের এক জাত হইল জিন সাধনা করিয়া জাদু করুন, সেহের করুন। আর সেহের যে কবিরা গুনাহ, এর মাঝে কোনো ইখতিলাফ নাই। এমনকি অনেকে সেহের দিয়ে এই জাদুরে কুফর কইছেন এবং দলিল দেন কোরআন শরীফের আয়াত দিয়া, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমানে জাদু করছেন না। ওমা কাফারা সুলাইমান, আল্লাহ সুলাইমানে কুফরি করছেন না। ইনার সব তফসিরও আছে। ই কাফারা অর্থ সাহারা। সুলাইমান আলাইহিস সালামে জাদু করছেন না, জাদুরে কুফুর শব্দ দিয়া বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এটা কুফরি খাম। এই ব্যক্তি আসলে জিন সাধক। তবে মুসলমান হইবার আগর ব্যাপার। আর আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, মুসলমান হয়ে গেলে আগর সমস্ত পাপ মিটি যায়। আল্লাহর হাবিবের কাছে আইসেন, আইয়া আল্লাহ নবীর ইজাজত লিয়া মুসলমান তো হয়ে গেছেন। তখন তার আবার বিবরণ দিলা, আতানি রাই বাদা হুদিন ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন ক্বাউলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ওয়াইমিন গালিবি। কইন আমার রাখাল একাধারে ৩ রাইত আইল। রাখাল হইতে তান জিন্নাত সাধনা করলাম না, জিন আইল।
আমার ঘুম এবং তন্দ্রার মাঝখানো পুরা ঘুমও নাই আর সজাগও নাই, মানে তন্দ্রা অবস্থার মধ্যে আইল। ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি, আমি যেটা কই আর যে আজমাইশ আমার করা হয়েছে এটার মধ্যে আমি কোনো মিথ্যাবাদী নাই, মানে সত্য কথা কই। সালাস লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন, 3 রাত একাধারে আমার কাছে আইলো, আইয়া হয় আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি, লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। লুআই হইলে হুজুর পাক সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই। 10 নম্বর রাসূলুল্লাহ ইসলামের 10 নম্বর ঊর্ধ্বতন পুরুষ হইলা লুআই। সালাস লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন লুআই ইবনে গালিবি, একাধারে 3 রাত আমার কাছে আইলো, আইয়া খালি কয় যে লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইলে তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া মুসলমান হইলা, আর তান আওয়ার ঘটনা হয়েছিল যে তানে কিলা কিলা ফাতরের মূর্তি কিতাব হয়েছিল, কথা বর্ণনা হচ্ছে। বহু বহু ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এক গাছের তলে বইতেছেন, গাছের ডাল ফালা লামা ধরছে, তাই তাজ্য বই যখন ইটা কিতা, তখন গাছ থেকে আওয়াজ বের হয় যে মুহাম্মদ মুস্তাফা আখেরি নবী আবির্ভূত আর সময় হয়ে গেছে, তুমি তার সঙ্গী বা ইয়া আসাদুন নাস, এইবার অর্থাৎ উম্মতের মাঝে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এইবার। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আমরা নবীর উম্মত, আলহামদুলিল্লাহ আমরা এই নবীর উম্মত হয়। আল্লাহ আমরা অন্যান্য উম্মতের তুলনায় বেশি মায়া করছেন। সুবহানাল্লাহ। আমরা অন্যান্য নবীগুলোর উম্মত তাকিয়া শরীয়তের বিধান সহজ করে দিচ্ছে এবং কম আমলে আমরা বেশি সাবধান হচ্ছে ও নবীর উম্মত হওয়ার কারণে। এই হাদিস শরীফে কই, عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه
يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخره. বহুত লম্বা হাদিস ওয়ান হনুক হইলা। মুআয ইবনে আদনানের আওলাদ যে সময় গেলা 40 জন, বহু জমানা আগর কথা। মুআয হইলা হুজুর পাক সাল্লাল্লাহু 21 পুরুষ উপর, আমরা ভাষায় দাদা আর আরবি ভাষায় বাবা। কারণ আরব হলে তারা পূর্বপুরুষ সারারে বাস করে, আমরা তো বাস দাদা সৈর দাদা এর বাদা খাই না কিতা। মুআয ইবনে আদনানের আওলাদ যে সময় রাসূল ইসলামের 21 পুরুষ উপর ব্যক্তি হইলা মুআয, তার আওলাদ 40 জন হয়ে গেলা। মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করলা। এটা এই হাদিস আনছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মাঝে সহিহ সনদে আনছেন এই হাদিস। মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতে। নবী বদদুয়া করলে, নবী তোর অন্য মানুষের লাগান নাই, বদদুয়া করলে উপায় নাই। আল্লাহর তরফ থেকে জানাই লইল, ইয়া মুসা লা তাদউ আলাইহিম, হে মুসা মুআয ইবনে আদনানের আওলাদের লাগি বদদুয়া করিও না। ফাইন্না মিনহুমুন নবিয়্যুল উম্মিয়্যুন নাযীরুল বাশীর, কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী উম্মি তশরিফান্ত। এরপরে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ এই নবীর উম্মতর প্রত্যেক বৈশিষ্ট্য হইন। একটা হইল এই উম্মতর অবস্থা হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আর কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের হায়াত কম, ইবাদত কম। অন্য নবীদের উম্মতের হায়াত লম্বা আছিল। মুমিন যারা সারা জীবন ব্যাপী ইবাদত করছেন, কিন্তু দরজার বেলায় সওয়াবের বেলায় পরওয়ারদিগার আলমে এই কম আমল করনেওয়ালা, কম হায়াত পানেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বাড়াইয়া দিছুন। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মতের কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যান। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله, এই উম্মতে শুধু কলমার কারণে, শুধু ঈমানের কারণে আল্লাহ বেহেশতে প্রবেশ করাইলেই বাস। সুবহানাল্লাহ। এর মানে হইল দুনিয়া থেকে ঈমান লিয়ে যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনার কারণে দুজখ গেলেও এক সময় নবীর সহায়তে দুজখ থেকে নাজাত হইয়া সমস্ত গুনাহগার উম্মত বেহেশত হইব। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহ আমরা রে রয়েছে। আর কথা মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান উম্মতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলের সেবা, যাহাকে দয়া করা হয়। নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে বেশি মায়া করছে। আমরা উম্মতে মুহাম্মদের যত বৈশিষ্ট্য
অন্যান্য নবী হলোর উম্মতর তুলনায় এই উম্মতরে আল্লাহ যত কিছু দান করছেন, যত বেশি মহব্বত করছেন, বলিলে হইতো নাই, স্মরণ রাখতে হইব এই সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত গুণাবলী আল্লাহর মায়া এটা আমরা পাইছি খার ছিলায় বলে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله। এরা শুধু কলমার কারণে, ইমানের কারণে বেহেশত প্রবেশ করিলেই সুবহানাল্লাহ। এটা তো বুঝতে তো ওয়াজ আপনারা শুনেন, একটা তো বাড়াইছেন নবীর সহবাদ আছে না, যেটা শুনেন ওটার যদি সোয়া দেন তো আর হইতো না। হ্যাঁ, যেটা দেখলা এর লাগে যে ফাও মেলাইন যে দেখছেন, বয়স্ক মানুষ যেটা বুড়া মানুষ এটারে কইলে মারবো, কইব মসজিদের মেসা যখন চিলিয়েও বইয়া আমরা নমাজ শিখাইছেন, ঠিক নেই, ঘুরে মেলানি সম্ভব না। এর বাদে তো মসজিদের ঘোড়া উঠে গেছে, এখন যে কো এক হাত মেলা হচ্ছে, এক হাত দেড় হাত হচ্ছে, দেড় হাত সিলাই যতক্ষণ দাঁড়িয়ে মেলিতে হবে। যেটা শুনল এসব করে দি সেইটা না নিল। নবী তো সহায়ত করবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন উম্মতের কথা, আমার কোনো এক উম্মতর সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা। নবীর সভা থেকে সন্দেহ করে, আর নবী কইতা যে আমার উম্মত, কোনো উম্মতর সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা, কোনো উম্মতর সুপারিশে আল্লাহ কয়েকজনকে মাফ করে দিবা। পর্যায়ক্রমে আল্লাহ নবী ফরমাইছেন তিনজনকে মাফ করে দিবা, ফেরোর সুপারিশে আল্লাহ দুইজনকেও মাফ করে দিবা, ফেরোর সুপারিশে আল্লাহ একজনকেও মাফ করে দিবা। এলাই শেখ সাদি এখন সুনিদম কে বরুদে উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এখন শুনছি আশা নিরাশার দিন, অর্থাৎ কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান খেরুল লাগে আশার ব্যাপার, খেরুল লাগে নিরাশার ব্যাপার। শেখ সাদি এখন সুনিদমকে বরুদ উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। শুনছি আশা নিরাশার দিন বহুত বদকার মানুষের আল্লাহ নেককার আল্লাহর খাতিরে ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। আর নবীর কথা তো, নবীর সভাতে তো সন্দেহ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি নিসফা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ নবী ফরমান আতানি আতিন, আমার কাছে আনেওয়ালা আইলা, অর্থাৎ ফেরেশতা আইলা, আইয়া হন ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি নিসফা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আমার আইয়া দুইটা বিষয়ে একটা গ্রহণ করবার লাগে হইলা, ঐচ্ছিক বিষয়। একটা হইল যে আপনি ও কথার উপরে সন্তুষ্ট হয়ে যাবে যে আল্লাহ আপনার অর্ধেক উম্মতরে বেহেশতে দাখিল করে দিবা।
আন্না হয়তো আপনার সহায়তার অধিকার নকা ফাখাইয়ারানি বাইনাই ইউদখিলানি ইসরা উম্মতিল জান্নাহ ওয়া বাইনা শাফা আমার এখতিয়ার দিলা ইয়া যে দুইটা বিষয়ের মাঝে একটা আপনি গ্রহণ করুকা হয়তো বা আপনি এই কথার উপরে সন্তুষ্ট হয়ে যাবা যে আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ বেহেশত দিলাইবা আর না হয়তো ওইটা বাদ দিয়া আপনি সহায়তার এখতিয়ার নকা আল্লাহ নবী ফরমায়েন ফাখতারতু শাফাআতা আমি সহায়তার এখতিয়ার নিলাম ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ তবে এই সহায়তা এই সমস্ত মানুষের লাগি যারা শিরিক করছে না শিরিক করলে তো আর বরবাদি গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন দেখছেন যে আমার অর্ধেক উম্মতরে যদি আল্লাহ মাফ করে দিলেন জান্নাত দিলেন তবু আমার অর্ধেক উম্মত বিপদের সম্মুখীন রইবা আর যদি আল্লাহ আমারে সহায়তার এখতিয়ার দেন তাহলে আমার সমস্ত গুনাহগার ও সমস্ত উম্মতরে সহায়ত করিয়া দুজক থেকে নাজাত দিয়া বেহেশত লিয়ে যাই আর ইলা কইছি না মুসলিম শরীফের হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটা আয়াত তিলাওয়াত করলেন একটা আছিল ইব্রাহিম আলাইহিস সালামের কইসলা আল্লাহ তান কালাম উল্লেখ করছেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি এর অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইতে আল্লাহ যেটা আমারে মানছেন এরা তো আমার দলের মানুষ অর্থাৎ এরা তো তুমি দয়া করবে ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম ইব্রাহিম আলাইহিস সালাম কইন আল্লাহ যেটা আমার নাফরমানি করছেন আমারে মানছেন না এরার ব্যাপারে তো সুপারিশ করা যায় না এখন ইমান আনছে না তবু ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল আল্লাহ তান কালাম কইন ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম পরবর্তীকার তাই আমারে মানছেন না আল্লাহ তুমি গফুরুর রহিম কবে সুবহানাল্লাহ যদি এরার লাগি সুপারিশ করছেন না কিন্তু এটার মাঝে একটা দয়া ভিক্ষা আছে নিরানা আরো আয়াত আল্লাহর নবী পড়ুন যে কথাটা ঈসা আলাইহিস সালামে কইছিল আল্লাহ তান ভাষায় তান কালাম বর্ণনা করছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক পরবর্তীকার তুমি যদি এরা আযাব দেও দিতে পারো এরা তোমার বান্দা وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم পরবর্তীকার তুমি যদি মাফ করে দেও তুমি হইলে আজিজুল হাকিম সুবহানাল্লাহ এই দুই আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করুন মুসলিম শরীফের হাদিস আর দুইখান হাত মুবারক উঠাইয়া যার যার ইয়া খান্দুন আর আল্লাহর নবী ফরমান আল্লাহুম্মা উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মত অর্থাৎ দুইজন নবী যার যার উম্মতের লাগি আল্লাহর দয়া চাইছেন কিয়ামতের ময়দান আমার উম্মতের কি অবস্থা হইব আল্লাহর হাবিবে যার যার এখন দইনার ফরমান আল্লাহুম্মা উম্মতি উম্মতি তখন জিবরিল আমিন হুজুর তখন আল্লাহ পাকে জিবরিল আমিন আদেশ করেন যে জিবরিল তুমি তাড়াতাড়ি আমার হাবিবর কাছে যাও গিয়া খো মায়ুব কি তানে কি জিনিস খান্দাইল তেন খান্দন খেনে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ মায়ুব কি কা আপনি খেনে খান্দন
আল্লাহ নবী আবার ফরমান, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তখন আল্লাহ জিবরিল আমিন দেওয়ানে, জিবরিল তুমি আমার হাবিবরে জানাইয়া দেও যে আমি তান উম্মতর ব্যাপারে তানে কষ্ট দিতাম না। হে জিবরিল তুমি আমার হাবিবরে জানাইয়া দেও যে তান উম্মতর ব্যাপারে আমি তানে খুশ করমু। কোরআন শরীফের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনার দান করবার, এর ঘরে আপনি খুশি হয়ে যাইবার। এই আয়াতের মাঝে আল্লাহ কি পরিমাণ দিবা, কিতা দিবা কিচ্ছু কইছেন না, খালি হন ও আমার হাবিব আমি খালি আপনারে দিমু আর এসে আপনি খুশি হয়ে যাইবার। এর মানে হইল নি ও আমার হাবিব আপনারে খুশ করবার লাগে যত কিছু দিবার প্রয়োজন আমি দিমু, আমি খালি দিতেও তাহমু যত সময় পর্যন্ত আপনি খুশি না হইছেন অত সময় আমি দিমু, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাইবার। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান, তাইলে আমার একজন গুনাহগার উম্মতের দুজক হইয়া আমি খুশি হইতাম না। সুবহানাল্লাহ। নবী উম্মতের মায়া করছেন নাকি? সব নবী যার যার উম্মতের মায়া করছেন, সব নবী যার যার উম্মতের মায়া করছেন, উম্মতেও নবীরে মায়া করছেন। কিন্তু সমস্ত উম্মতে মোহাম্মদ যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মহব্বত করুন। সব কিছু থেকে বেশি মহব্বত করা লাগেনি না, হাদিস শরীফ হয়ে যায় না, ইমানও হয় না, ইমান কামিল না। কিন্তু সমস্ত উম্মতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মহব্বত করুন, এটারে একত্র জমা করিয়া ফাল্লা তুলা হইলে আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতের যে মহব্বত করুন, এটারে ফাল্লা তুলা হইলে আল্লাহর হাবিবের মহব্বতের ফাল্লা বাড়িয়ে যাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। তুই তস্কিনে দিল আরামে যা সবর করার মন, রুখে পূর্ণুর বনমা বেকরার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আইলেন, নাম আছিল সওয়াদ ইবনে কারিব। তো তাই নিয়ে আল্লাহর নবীরে ইজাজত চাইলা তার বর্ণনাটা দিবার লাগি।
খিলা খিলা আইছে, শেষে মুসলমান হইলা। লম্বা কবিতা আমি সামান্য কই। فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائبين فامرنا بما يأتيك يا خير مرسلين وإن كان فيما جاء شيب الذوائب وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن صاد بن قارب সাদ ইবনে কারিবে হুজুর আমি উপরে দিশের শাড়ি দিছি অর্ধেক মাঝখান থেকে বইলাম। তো আল্লাহ নবীর ইজাজত লইয়া বর্ণনা করছিলাম। মুসলমান হইলা فأشهد أن الله لا رب غيره وأنك مأمون على كل غائب। এখন আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ইয়া রাসূলুল্লাহ আপনি হইলে সমস্ত গাইবর আমানতদার। সুবহান। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائبين وأنك أدنى المرسلين وسيلة يا رسول الله সমস্ত নবী রসুল তাকিয়ে আল্লাহর দিকে ওসিলা হিসাবে আপনি করিব, সবচেয়ে বড় ওসিলা হইলাম। وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطائبين। আল্লাহর কাছে অন্য নবী রাসূল থেকে সবচেয়ে বড় ওসিলা হইলা আপনি, ইয়া ইবনাল আকরামিন আল আতাইবিন। হে ভদ্রঘরের সন্তান, ভদ্র বংশের সন্তান, হোক সুবহানাল্লাহ। হে পবিত্র ঘরের সন্তান, হোক সুবহানাল্লাহ। নবীর সামনে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোর পূর্বপুরুষ হল। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান, যে সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল, সেই কালোর বালা মানুষ আসলা। সুবহানাল্লাহ। এটা তো কৌমর সর্দার আসলা, এবং এটা সর্দার খারা আল্লাহ নবীর পূর্বপুরুষ যারা, এটা আসলা ওলা যে কৌমর সর্দার, এবং কৌমর উপরে কোনো বিপদ আপদ হইলে আগে তারা আগে বাড়িছেন, রক্ষা করছেন, গরিব দুঃখীরে চাইছেন, এবং এরার নিজের থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। ওটা হইল বড় মানুষ, বুঝছেন না ওটা? হ্যাঁ, সঈদুল কৌমে খাদিম হোম, কৌমর সর্দার হয়ে খেয়ে যে খাদিম হইল সর্দার, বুঝছেন না ওটা? হ্যাঁ রে, ওই যে জিও গেছিল রানী রসুল্লাহর দাদা আবু তালিব গেছিল আব্রাহার বাদশার গেছে, সারা উঠ নিছিল গীতান তৈরি। তো তেনে দেখিয়া বাদশায় তার আসন থাকিলাম ইয়া তানে লিয়া নিচে বুঝিস ঘটনা কিটা যেমতে আব্দুল মুত্তলিব রে দেখছি। এই সময় আব্দুল মুত্তলিবর কপালের মাঝে নূরে মোহাম্মদীর জলকাজিল, এর লাগে বাদশাহ সম্মান না করিয়া পারছে না।
এখন আসনও নিজের খান্দাতে নিয়ে বইলে সিপাহী হলে বিদ্রোহ করব যে দুশ্মনটা নিবই, আর এই ব্যক্তির নিচে রাখিয়া বয়ার সাহস বাদশা রয়েছে না, এর লাগি সমাধান করিয়েছেন, এনে লিগে নিচে নামিয়ে বই জিগাইলা যে আপনি কেনে আইছেন। তিনি খুব বলিষ্ঠ এবং অত্যন্ত সুন্দর একজন মানুষ। বাসায় দেখেও তাজ্জুব হয়েছে সরকার। বলে আমি আইছি আপনার সিপাহী হলে আমার উট কিনলে গেছেন, তার 100টা উট নিচ লাগি সিপাহী হলে। বাসায় হয় যে আপনারা দেখে মনে হয়েছিল অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, কিন্তু এখন দেখি আর আপনার মতো আম্মক মানুষ আর কেউ নাই। জিগাইন খেনে এর কারণ হইল যারা যেটারে যে গড় দে আপনারা আল্লাহর গড় হইন, আমি ও গড় ভাঙ্গিবার লাগি আইছি। ই গড়ের সুপারিশ না করিয়া আপনি আমার কাছে উটোর কথা, মামুলি উটোর কথা সুপারিশ করতে। তখন আব্দুল মুত্তালিবে উঠিয়া কইন, বাদশাহ যে গড় ভাঙ্গিবার লাগে আপনি আইসুন, এই গড়ের একজন মালিক আসুন। সুবহানাল্লাহ। টান টান গড় রক্ষা করবার উঠ কইন আমার এর লাগে হয়েছি। সুবহানাল্লাহ, কি জাত বুদ্ধি দেন। আব্দুল মুত্তালিব ফিরিয়া আইলাম, আইয়া কাবা শরীফের গিলাফ ধরিয়া বিলাপ করিয়া খান্দই না কই না, আল্লাহ প্রত্যেক মানুষে তার নিজের গড় রক্ষা করে রে বা মওলা, আমরার কোনো শক্তি নাই, তুমি তোমার গড় খান রক্ষা করো। ওই সময় আব্দুল মুত্তালিবর কপাল থেকে এর নূর বাইরে হইল। সুবহানাল্লাহ, ফাট দে উজালা করে দিল। এই নূর দেখিয়া আব্দুল মুত্তালিবে বুঝবাইছেন পরিস্থিতি কোন দিকে যাইব। মক্কার মানুষ হন যে আমরা তো ক্ষমতা নাই, লড়াই করবার ক্ষমতা নাই, আমরা সব চলো পাহাড়ের উপরে দিয়ে যাই, বলিয়া হরিয়া গেল। আল্লাহ নবী ফরমায়, বুইস্তু মিন খাইরি কুরুনি বনি আদম কারনান ফাকারনান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। এর মতলব হইল সর্বকালে সর্বযুগে আমার পূর্বপুরুষ হল সেই কালোর বালা মানুষ ইসলাম। এই ব্যক্তি মুসলমান হইতরা وأنك أدنى المرسلين وسيلة إلى الله يا ابن الأكرمين الأطيبي। সমস্ত নবী রসুল তাকে আল্লাহর দিকে ওসিলা হিসেবে আপনি সবচেয়ে করিব, সবচেয়ে অগ্রগামী। ইয়া ইবনাল আকরামিন লাতাইবি, হে সম্মানিত গরুর সন্তান। সুবহানাল্লাহ, হে পবিত্র গরুর সন্তান। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান যে আদম থেকে লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশের মাঝে কোনো খারাপির অবৈধ সন্তান নাই। মিল্লাতুন আদম ইলা ওয়ালাদানি আবি ওয়া উম্মি। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। শেষ কবিতা তান খুন وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد بن قاربي। قل يا رسول الله, ও দিন আপনি আমার সহায়ত করবাব যেদিন সওয়াদ ইবনে কারিবর অন্য কোনো সহায়তে খামাইত নয়, মানে কিয়ামতের ময়দানে আপনি আমার সহায়ত করবা। সুবহানাল্লাহ।
এই প্রশংসা এবং সহজ চাওয়া উনিয়া আল্লাহ নবী খুশি আসিয়া উঠিলা সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবীর দাঁত মোবারক দেখা গেল, ওলা খুশি হইলা সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবীর সহায়তার অধিকার না থাকত তাহলে এই ব্যক্তি যে সময় কইছেন যে কোনো সহায়তের দিন খামাইত না, ইয়া রাসূলুল্লাহ ওদিন আপনি আমার সহায়ত করবা, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ফরমাইলা যে তুমি যাইবা কই আর আমি কই, যেটা একটা বুঝাই না নি যে নবী যাইবা কই আর তারা, হ্যাঁ এরারে শান্ত এরারে কইতাম হইব কথা যে তোমার হাল বেহাল হইব, হ্যাঁ বেহাল অবস্থা ধরবাই। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ানক জায়গা। হাদিস শরীফে আছে কোনো মানুষের টখনো পর্যন্ত, কোনো মানুষের হাঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের গলা পর্যন্ত, কোনো মানুষের কানের লতি পর্যন্ত গামর মাঝে ডুবি যাইব। এটা হইল জান কইতরা যে নবী হয়ে যাইবা আর আমরা হয়ে যাইব, টান লাগি এটা আছে না। আর নবী কোন হালো থাকবা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পরবর্তীকার আলমের সৃষ্টির আদি থেকে সম্মানী করছেন, রূহর জগৎ সম্মানী করছেন, দুনিয়ার জীবনও সম্মানী করছেন। কিয়ামতের ময়দানও তান হাবিব রে শান শাহী হালতে রাখবা। একমাত্র আল্লাহ নবী কিয়ামতের ময়দানও যে পেরেশান হইবার একমাত্র কারণ হইল তান গুনাহগার উম্মত। একমাত্র উম্মতর লাগি নবী পেরেশান হইবার। নিজের ব্যক্তিগত কোনো ব্যাপার লইয়া আল্লাহ নবী কিয়ামতের ময়দানও পেরেশান হইতে নাই। এক সাহাবী আল্লাহ নবীর হইন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আমার শফাআত করবা। সহিহ হাদিস। আল্লাহ নবী ফরমাইন আনা ফাইলুন, আমি করমু। সুবহানাল্লাহ। জবাব দিন গীতা আমি করমু। এই সাহাবী জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে কোন জায়গা চাইমু? আল্লাহ হাবিবে ফরমাইন প্রথমে তুমি আমার সিরাতের কাছে তালাশ করিও। প্রথমে তালাশ করিও, কোথায় তো বোঝা যায় যে পয়লা তালাশও নাও হওয়া যাইতে পারে। এর লাগে এই সাহাবী জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সিরাতের কাছে না পাই তাহলে কোন জায়গায় তালাশ করতাম? আল্লাহ নবী ফরমাইন তাহলে তুমি আমার এই মিজানের কাছে তালাশ করিও। নেকি বুদ্ধি বুঝুন বলে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের কাছে আপনারা না পাই তাহলে কোন জায়গায় তালাশ করতাম? আল্লাহ নবী ফরমাইন তাহলে তুমি আমার হাউজের কাছে তালাশ করিও। এই তিন জায়গা আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই তিন জায়গায় আমার উপস্থিতি থাকবো। কারণ আল্লাহর হাবিবে কোনো সময় উম্মতের সিরাতেও সাহায্য করবা। এবং কারণ এই জায়গায় তান কোনো উম্মত যাতে বিপদগ্রস্ত না হয় সতর্কতা হবা। পিয়াসা উম্মতরে হাউজে কৌসরের পানি খাওয়াইবার, মিজানও উম্মতরে সাহায্য করবা। এর লাগে আল্লাহর হাবিব ফরমাইন এই তিন জায়গা আমি ত্যাগ করতাম না। তুকায় নবী সবাত করতে পারবানি, নবী বাদেও তো হাদিস শরীফ শুনাইলাম না নি নেককার উম্মতে গুনাহগার। এমনকি হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমাইছেন যে আমার এক উম্মতর নাম হইছেন না, এক উম্মতর সুপারিশে আল্লাহ এক কৌমর নাম হইলা। এক কৌম তারা মানুষও বেশ, এক গোত্রর মানুষ বেশ, তারার বকরিও বেশ। ফরমাইন যে ও গোত্রর বকরির যত রুম আছে
এর চেয়ে বেশি মানুষরে আমার এক উম্মতের সুপারিশে আল্লাহ মাফ করে দিলেই বা ওয়াজেন ওয়াজ করনি বুঝছেন ওটা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আর একজন মানুষ আল্লাহ নবীর কাছে আইসলা তো তাই আইয়া ঘটনা কইছিল ও তান জিন্নাতে কইছিল পাথরের মূর্তি থেকে আওয়াজ বেরোইছে। বিষয়টা হইল কোন যে আমি একদিন গুম এবং তন্দ্রার মাঝে এর মাঝে দেবতাগর থেকে আওয়াজ শুনি, ভয়ঙ্কর আওয়াজ। তাড়াতাড়ি গিয়ে সজদা করলাম, কিন্তু মুসলমান নাই, মূর্তি পূজারি, দেবতাখানে রুষ্ট হয়েছেন, গিয়ে সজদা করলাম। তখন পাথরের দেবতার ভিতরে থেকে আওয়াজ বাইর হইল, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন ইউখালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি মাযা ইরজা মিন মুহিতিন সাহরা লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি লাউ কানা যা হাজারিন আতা আমরি। তখন দেবতার ভিতরে থেকে, পাথরের মূর্তির ভিতরে থেকে আওয়াজ বাইর হয়, ওয়াজাবা লিওয়াইল ইবনে হাজারিন, এর নাম আছিল ওয়াইল ইবনে হাজার। ওয়াইল ইবনে হাজার আল্লাহকে বড় তাজ্জুব শেষ হইল। ইউখালু ইয়াদরি ওয়া হুয়া লা ইয়াদরি, মনে করা হয় ওয়াইল ইবনে হাজারে কিছু বুধবাইন আসলে কোনটা বুধবাইন না। মাযা ইরজা মিন মুহিতিন সাহরা, নিরেট একটা পাথর থেকে কি আশা করা যাইতে পারে? মূর্তি হয়। লাইসা বিজি নাফিন ওয়ালা বিজি দুররি, যে নিজেরও কোনো ফায়দা করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। লাউ কানা যা হাজারিন আতা আমরি, এই পাথরের মালিকে যদি আমার কথা শুনি লইতা। তখন ওয়াইল ইবনে হাজার এখন যে আমি কইলাম দেবতার দিকে চাইয়া যে সে মাতবা সঠিক করি সরাসরি বুঝাইয়া কত খৌ। তখন আবার আওয়াজ বাইর হইল, ইরহাল ইলা ইয়াসরিব যাতিন নাখলি তাদিনু দীনান নবীল মুসাল্লি মুহাম্মাদিন নবী খাইরির রুসুলি। পাথরের দেবতা থেকে আওয়াজ বেরোইল, ইরহাল ইলা ইয়াসরিব যাতিন নাখলি, খাজুর গাছযুক্ত ইয়াসরিব তুমি যাও। মদিনা শরীফের আগর নাম আছিল ইয়াসরিব, আসিলেন তাদিনু দীনান নবীল মুসাল্লি, নমাজ পড়নেওয়ালা নবীর অনুসরণ করো। ইনকে মুহাম্মাদিন নবী খাইরির রুসুলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। আর দেবতা উল্টে ফুলি গেল, আর আমি কুড়াল দি বাঙ্গিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আমি হাজির হয়েছি। সুবহানাল্লাহ। চেষ্টা করেছিলাম জবখানা গরিবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ দিল, পাথরের মূর্তি সংবাদ দিল, জিন্নাতে সংবাদ দিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছু পূর্বে এই সমস্ত ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
বছর আর একটা ঘটনা বলব। তমিমে দাঁড়ি করি একজন মানুষ মুসলমান হইতেন, এসে সাহাবি হইতেন। মুসলমান হইবার আগর ঘটনা কইন, আমি শাম দেশে গেলাম ব্যবসা করবার লাগি। আমি যে বাসার থাকি ওখান থেকে আমি দূরই হরিয়া গেলাম, কি কাজে গেছিলাম ভাড়া, আর ফিরিয়া আইতে সময় রাইতে গেছে। তখন মরুভূমির মাঝে তাই একলা রাইতে ফুয়াইতা কইলা হুতি রইলাম, আর কইলাম আনাফি জওয়ারে আজিমি হাজাল ওয়াদি, আমি এই উপত্যকার বড় মিয়ার আশ্রয় লইয়া উঠলাম রাখালো রাখি। আরবের মানুষের প্রচলন আছিল আইয়ামে জাহিলিয়ত কোনো নির্জন জায়গাত বন জঙ্গল বা মরুভূমিত কোনোখানো একলা পড়ি গেলে রাত্রে উঠবার সময় কইতা যে ও এলাকার বড় যাইন জিন্নাতর রাখা লাগি, থান আশ্রয় লইয়া উঠি নিলাম। আনাফি জওয়ারে আজিমি হাজাল ওয়াদি। ওখান কইয়া আমি হইতে রইলাম। তখন খে আওয়াজ দে উযবিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর মোকাবিলার জিন্নাতে আশ্রয় দিতে পারে না। হোক সুবহানাল্লাহ। তখন তাই হন যে আমি কইলাম খে মাতরায় বা পরিষ্কার করি মাতো কিতে হয়েছে। তখন খণ্ড খণ্ড কিছু কথা হইল। হইল খারাজা রসুল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভূত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যাহাবা হয় আমান্না বিহি ও সাল্লাইনা খালফাহু, আমরা তান উপরে ঈমান আনছি, তান করে নামাজ পড়ছি। যাহাবা লিবাদুল জিন্নে ফারুমিয়াত বিশুবে, জিন্নাতর দল গেছেন আগুন দিয়ে মারা হয়েছে। বাট্টি বাট্টি কথা না, টুমা টুমা কথা। একটা কইল যে আমরা নবীর উপরে ঈমান আনছি, হ্যাঁ, তান করে নামাজ পড়ছি। বিষয় হয়েছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বতনে নখলাত ফজরের নামাজ পড়িতরা সাহাবী হলিয়া জমাতে। এক রিওয়ায়াত মতো আল্লাহ নবী তিলাওয়াত করতরা হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জিন্নাত হলে শুনছে আল্লাহ তান কোরআনের আয়াত দিয়া নবীরে জানাইছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কইয়া দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার কাছে ওহী আইছে যে জিন্নাতর একদলে কোরআন শুনছেন, শুনিয়া কইছেন বড় আজীব কোরআন। ফামান্না বিহি, আমরা এটার উপরে ঈমান আনি লইছি। জিন্নাতর একদল আইছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ও কোরআন তিলাওয়াত করতরা। ও ঘটনা আল্লাহ ওয়াহির মাধ্যমে নবীরে জানাইতরা। এখান থেকে ও লড়ুলা বেটা দেখি কে কইব যে জিন্নাতে খান্দা তাইয়া নবীর কেরাতুল্লাহ নবী দেখলা না জানেন না, আসান না প্রশ্ন করবো বলে আল্লাহ নবী আসলাম নমাজ ও কিতার মাঝে, হ্যাঁ, সাধারণ মানুষের লাগে তো নমাজ মেরাজুল মুমিনিন না কিতা। কারণ নমাজের মাঝে সমস্ত অ্যাটেনশন, সমস্ত মনোযোগ নমাজের দিকে, আল্লাহর দিকে থাকতে হয়। আর নবীর নমাজ, আল্লাহর নবী নমাজ এর লাগে বুঝছেন না। ওহীর মাধ্যমে আল্লাহ জানান যে জিন্নাতর একদলে ইয়া কোরআন শুনছেন, ঈমান আনছেন। আর তারা বলছেন ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কখনো আর আল্লাহর সঙ্গে শরীরে শরীক করতাম না। তো মুসলমান হয়ে গেল। আর এই জিন্নাতে ঘর যে আমরা গেছি, তার পিছিয়ে নামাজ পড়ছি, ঈমান আনছি, নামাজ পড়ছি।
যাহাবা লিবাদুল জিন ফারুমিয়াত বিশুব। এর অর্থ হইল জিন্নাতর দল গেছে ওই আগুন দি তারা তাড়াই লইছে। কোরআন শরীফ আছে জিন্নাতলে রিপোর্ট দিছিল। আগে জানা দরকার যে অন্যান্য নবী হলোর জমানাত জিন্নাত হল দুনিয়ার আসমানের করিব যাইতে পারত, অনুকে বইত এবং ফিরিস্তা হলোর আলোচনা শুনিয়া ইয়া গণ হলরে হইত। গণ হলে এটার সঙ্গে মশলা ফুরাইয়া আছেন গণসন এটা তো খালি হাসা মাতলে চলব নিব বলে, হ্যাঁ এটা প্রাসঙ্গিক, হ্যাঁ আরো মশলা ফুরাইয়া হয়। গণক জাত জাত আছে না নিবা হজমানা তো গণক আসলা এটার কিছু কথা বলি যাইত, কারণ জিন্নাতেও ঘুরে থাকে আসমান থেকে ইয়া খবর হইতো, কথা হলতো আর মিশা জানাই লাগাইতো কিন্তু হলতো না। জিন্নাত বলে রিপোর্ট দিছিল। কোরআন শরীফ আল্লাহ তান ভাষায় বর্ণনা করছেন ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিসাম। জিন্নাত হলে কয় যে আমরা আসমানে যাইতাম গিয়া বইতাম শুনবার লাগি। ফামান ইয়াস্তামিল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। এখন যাইনু শুনবার লাগি যাইন ফাইন জ্বলন্ত আগুন, আগুন দি মারা হয়। বিষয়টা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত জিন্নাত হল দুনিয়ার আসমানের খবর আনতে পারত, দুনিয়ার আসমানের করিব যাইতে পারত, খবর আনতে পারত। কিন্তু আল্লাহর নবীর বাসতর ঘরে সমস্ত জিন্নাতরে আসমান থাকি হাঁকাইয়া দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো জিন্নাত আসমানও গিয়া খবর আনতে পারে না। সুবহানাল্লাহ। এই নবীর কারণে দুনিয়া তো পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে। এর লাগে এই জিন্নাতে তুমি দাঁড়িয়ে হয় জাহাবাত লিবাদুল জিন, জিন্নাতর দল গেছেন ফারুমিয়াত বিশ্ব, আগুন দি মারা হয়েছে। পরিষ্কার এই জন্য কথাটা। এরপরে তুমি যাও নবী গেছে, ও কইলা আমিও আইলাম শাম থাকি, আইয়া আল্লাহর হাবিব গেছে, মুসলমানে গেলাম। ওকে সুবহানাল্লাহ, দুরূদ বর্গ দোয়া করলে বহুত সময় গেছে। তুই তসকিনে দিলারামে যা সবর করার মন, রুখে পূর্ণর বনমাদ করারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। اللهم آمين. اللهم ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমরা জমার কবুল ফরমাও, এই নেক মজলিস আমরা জমার কবুল ফরমাও, আমরা মাফ করো, আমরার মধ্যে গান্ডে মাফ করি দেও আল্লাহ। আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি দেও। তোমার অলিয়ে দুনিয়া থাকতে সময় সব দোয়ার মাঝে তান রুহানি জিসমানি আল্লাহ সম্বন্ধ হইতা। আয় আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ তোমার এত আমানত রেখে দেওয়া। আল্লাহ আমরা হকই দুয়ারে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমরা জানি যে মুসিবত আছি তোমার জানা আছে, আমরা মুসিবত আসান করি দেও। বিমারি হলরে শিফা নায়াত করো, কর্জি হলরে করদা হরবার তৌফিক দেও। এই নেক মজলিস তোমার যত বন্ধা দেশি বিদেশি যত মানুষে
সহযোগিতা করছেন, সাহায্য করছেন, তারা দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করি আল্লাহ। তারা জায়েজ মকসুদ কল খাস করি পুরা করি দাও ইয়া আল্লাহ। আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা করি দেও। আমরা বাচ্চা কাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে আছেন আমরা আফিয়তের সাথে রাখো, ইজ্জতের জিন্দগি নসিব করো আল্লাহ। দুনিয়ার যত জায়গাত তোমার হাবিবের উম্মত কাফিররা তো মজলুম রে আল্লাহ। মজলুম মুসলমান হলরে সাহায্য করো, খাস করি ফিলিস্তিনের মজলুম মুসলমান হলর ভাই দয়ার নজর করো রে আল্লাহ। তোমার হাবিবের উম্মতের সাহায্যকার তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ। এরারে সাহায্য করো আর এরার দুশ্মন হলরে মখুর মগলুব করে দেও আল্লাহ। আল্লাহ এরার মুসলমানের মুমিনের মজলুম মুসলমানের দুশ্মন হলরে মখুর মগলুব করে দেও। ফিলিস্তিনের মুসলমান দে আল্লাহ ইজ্জতের জিন্দগি নসিব। ربنا تقبل منا إنك أنت السميع العليم الله صاحب قبلاری نے خدمت ری صاحب قبلار تمام نے خدمت ری قیامت پرجنت তরক্কির সাথে জারি রাখিও। তোমার অলির মুকাণ্ডে কিয়ামত পর্যন্ত তোমার ইয়াদ দিয়া আবাদ রাখিও। আমরা বাচ্চান্তরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখি। মওলা আমরার মতো নালায়ক মানুষগুলোর কাছে বহুত মানুষের দোয়া চাইন দেব আল্লাহ। দোয়ার দরখাস্ত সুন্নাহওয়ালা বান্দাগুলোর দরখাস্ত তোমার সামনে পেশ করি আর तमाम जायज दरखास्त তুমি কবুল করো আল্লাহ। মুসিবত বান্দা হলোর মুসিবত আসান, আমরা বেমারি হলোর শিফা এনায়েত করো। তুমি জানো আমরা কে কোন মুশকিল আছি রে বাবা। তোমার হাবিবের খাতিরে আমরা দুয়ারে কবুল করো। দুনিয়া থেকে নিবার সময় ইমান সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের কাঠ পার করিও। মৌতর হতে পরে আমরা লাগি মগফিরাতের দোয়া করনেওয়ালা বাকি রাখিও আল্লাহ। এই মজলিস আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করো। মজলিসের সাহায্যকার বান্দা করে দুনিয়া আখেরে তুমি সাহায্য করিও। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين آمين. السلام عليكم.